অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদিভাই তোমার মেয়েকে এখন কি খাওয়াচ্ছো, মানে খাবারের রুটিন কি কিছু চেঞ্জ করেছো নাকি একই খাবার খাওয়াচ্ছো, কি খাওয়াচ্ছো প্লিজ একটু দেখাও, তাহলে খুব ভালো হয়, হেল্প হয়। মানে ব্যাপারটা কি হয় বলো তো, যারা নতুন মা তাদের মানে একটু বুঝতে সময় লাগে। সময়ের থেকেও বড় কথা আমারও এরকমটা হতো, মানে আমি বুঝতে পারতাম না কি করব না করব। এবার জানাশোনার মধ্যে কেউ যদি এরকম কিছু খাওয়ায় বা সেটা যদি দেখা যায় তাহলে অনেকটা হেল্প হয়, তাই না? তো তোমাদের হেল্পের জন্যই আমি মানে আবারও এরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই মানে প্রথমেই সামান্য একটু কোনো দিন এক এক দিন মাঝে মধ্যে তোমার ওই মুড়ি গুঁড়ো খাওয়াই বা কোনো দিন সুজি খাওয়াই, মানে এক এক দিন এক এক রকমের খাবার খাওয়াই। ওকে রোজ একই রকমের খাবার খাওয়ানো হয় না, শুধু ভাতটা বাদে। তো তারপরে সকালের ওইটা করা হয়নি, আমাকে 7:30টার দিকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমি এই যে একটু সাবু করেছিলাম, সাবু খাওয়াচ্ছি, ওটা প্লেন সাবু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দুধ দিয়ে খাওয়াচ্ছি। তারপরে ওগুলো খেতে না ওর একদম সমস্যা হয় না, যত রাজ্যের সমস্যা হয় যে এই সবজি ডাল আর ভাতটা খেতে। তো আমি রাগ করে প্রায় 20 দিন মতো ওকে রাগ করে মানে কি যে বিরক্ত হয়ে আমি 20 দিন মতো সবজি খাওয়ানো একদমই বন্ধ করে দিয়েছিলাম। শুধু ওকে খাওয়ানো বলতে দুধ ভাতটাই খাওয়াতাম। তো দিব্যি ভালো মতো খেয়ে নিত। আমি আবার শুরু করেছি বেশ কিছু, কারণ সবজিটা না খেলে একদমই মানে হবে না, সবজিটা খাওয়াতেই হবে। ওই জন্য আমি আবার শুরু করছি। তো দেখো সবজি আমি এখানে 4 রকমের সবজি দিয়েছিলাম, গাজর, কুমড়ো, একটু পটল আর একটুখানি আলু। আর আমাদের ঘরে যে ডালটা হয় সেটাই লঙ্কা, একদম লঙ্কা কম দিয়ে, মানে একদম লঙ্কা ছাড়াই বলতে পারো, দুটো লঙ্কা দেওয়া হয় কি না তো দিয়ে তারপরে ওই ডালটা দিয়ে আমি আলাদা করে ডালটা সেদ্ধ করি না আর কি। তো ওটা দিয়ে খাইয়ে দিই, পুরো ভাতটাকে পেস্ট করি। কিন্তু কিছু করার নেই, ওকে সমস্ত খাবারই, ওটস বলো, কলাটা যেমন এক এক কামড়ে কামড়ে খায়, সব কিছুই ওকে চিবিয়ে খাই। কিন্তু ভাতটা আমি কিছুতেই খাওয়াতে পারি না, তাই বাধ্য হয়ে ওকে ভাতটা আমাকে পেস্ট করে এভাবে খাওয়াতে হয়। তো তবুও একটু মানে কান্না করলেও একটু মানে আমার খাওয়াতে সুবিধা হয় বলে আমি ভাতটা এইভাবেই খাওয়াই। এখন তো কিছুদিন খাক, তারপরে পরে আর একটু বড় হলে তখন আবার ঠিক করা যাবে। তো দেখো আমি ভাতটা নিয়ে আসার সাথে সাথে কি মানে কি শুরু করেছে, আরও দুটো খাওয়া দেখলে তো, সাবুটা খাওয়াতে গিয়ে কিন্তু এতটা জ্বালায়নি বা একটু মুখের রিয়াকশনটাও পাল্টায়নি। আর এই ভাতটা খেতে গিয়ে ওর যত রাজ্যের জ্বালা। তো যাই হোক, কষ্ট মষ্ট করে যেটুকু হোক খাইয়ে দিই। তারপরে আমি 3টের দিকে এই যে ওটস মানে খাওয়াই। ওটসটা খাওয়াই বলতে কি একদিন এক এক রকমের খাওয়াই, আগেই তো বললাম। তো আজকে আমি একটু ওটস খাওয়াবো আর একটু কলা খাওয়াবো। কলাটা আমি হাফ কলা নিয়েছি, হাফ কলা এই কারণের জন্যই নিয়েছি কারণ উনি আবার খালি মানে শুধু মুখে একটা গোটা কলা ওকে ছাড়িয়ে দিতে হবে, ও একা একা ঘুরে ঘুরে খেয়ে খেয়ে বেড়াবে। ওই জন্য আমি এখানে হাফ দিলাম। আর কলাটা খেতে মেয়ে ভীষণ পছন্দ করে। আর এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, মানে তোমার গুঁড়ো দুধ, ওর যে ফর্মুলা মিল্কটা আর কি, ওটা দিয়েই সমস্ত সবটা খাওয়াই ওকে। তো তারপরে এই যে দেখো ওকে এইটা খেতে গিয়েও কিন্তু একদম জ্বালা নেই, কোনো কান্না নেই, মুখের আকৃতি নেই চেঞ্জ, কোনো কিছু নেই। মানে মায়েদের তো মেয়ে মানে বাচ্চাদের খাওয়ানো না রীতিমতো যুদ্ধ করা। তো এই যুদ্ধে সাকসেস হয়ে গেলে মনে হয় যেন দিনের শেষে যাই হোক একটুখানি সাকসেস হতে পেরেছি বা মনের মধ্যে একটা শান্তি লাগে। আর যখনই খায় না না কিছু, তখন মনে হয় যে মানে নিজের থেকে একটা কেমন লাগে, মনে হয় যা পেট ভরলো না, এই মনে হয় মেয়ের শরীর খারাপ হয়ে যাবে, এবার খাচ্ছে না কিছু, মানে টেনশন শুরু হয়ে যায় হাজার রকমের। যাই হোক না কেন, মা তো না, হাজার হোক মানে যাই করুক আর রাগ করি যাই করি না কেন, কিন্তু মা তো, তবুও মানে না খেলেই একবেলা যদি একটু কম খায় তাতেই মনে হয় যেন মেয়ে আমার শরীর খারাপ হয়ে যাবে, মেয়ে মনে হয় এবার রোগা হয়ে যাবে, এমনিতেই তো শরীরে কিছু নেই, তার উপরে যদি রোগা হয়ে যায় তাহলে কি করে হবে। তো সারা দিন রাত এটাই যাই হোক, আজকে আমি 3বারের খাবারটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাকি সময়টা আমি সন্ধ্যেবেলার দিকে যেমন ওই মাখানাটা খাওয়াই, রাত্রে সেরেলাক খাওয়াই, মানে একবারই সেরেলাক খাওয়াই, বাইরের খাবারটা আর খাওয়াই না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর সবাই সুস্থ থেকো, বাচ্চাগুলোকে সাবধানে।